গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের বাদিয়াখালী থেকে তালুকদার জামিরা রোডের মাঝপথে সারদাগাড়ি বিলের উপর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে একটি রেগুলেটর। রেগুলেটরটি স্থানীয়দের কাছে পরিচিত ফসির গেট নামে। সরেজমিনে গিয়ে দেখা যায় 2019 সালের প্রবল বন্যার পানির চাপে রেগুলেটরটির পশ্চিম পাশের মাটি দেবে যায় এবং পুরো রেগুলেটরটির চারপাশে বিভিন্ন স্থানে ফেটে ভেঙে যায়। তারপর থেকে সেই দেবে ও ফেটে যাওয়া রেগুলেটরটি আর সংস্কার কিংবা নতুন করে নির্মাণ না করায় এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। রাস্তাটি গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী থেকে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার একমাত্র যোগাযোগের মাধ্যম হওয়ায় সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশা, সিএনজি, মিনি ট্রাক, ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করে এ রাস্তায়, যার কারণে প্রতিদিন ঘটে ছোট বড় নানান দুর্ঘটনা। রেগুলেটরটি যাতে নতুন করে নির্মাণ করে চলাচলের উপযোগী করা হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও ওই রাস্তায় চলাচলকারী ভুক্তভোগীরা। বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আমার জানা মতে এই ব্রিজটা 2019 সালে এই ব্রিজটা পশ্চিম অংশটাই দাবি যাওয়ার পরে এই পশ্চিম অংশটা অনেক ঝুঁকিপূর্ণ। দুজন মোটরসাইকেল একটা বউ সহকার পড়ে গেছে, ওটি সেলাকাটি পড়ে গেছে। তার আগের দিনও স্কুলে যাত্রী নিয়ে যাওয়া যাচ্ছে, সে যাত্রীও পড়ে গেছে। ওটি গাইবান্ধা জেলা পানি উন্নয়ন বোর্ডের অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার সারদাগাড়ি বিল ও পার্শ্ববর্তী এলাকার জলাবদ্ধতা দূরীকরণের জন্য তদানীন্তন ইপি ওয়াবদায়ের অধীনে 1956 থেকে 1960 সালে সারদাগাড়ি নিষ্কাশন প্রকল্প শিরোনামে একটি সেচ ও নিষ্কাশন প্রকল্প চকবরুল এলাকায় নির্মিত হয়। উক্ত প্রকল্পে ওই এলাকার প্রায় 3637 হেক্টর জমি উপকৃত হয়। এ প্রকল্পে 9 কিলোমিটার খাল ও 2টি রেগুলেটর বিদ্যমান রয়েছে। বাদিয়াখালী ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ জেলাল আকন্দ দ্রুত রেগুলেটরটি নতুন করে নির্মাণ করা দরকার বলে জানান। এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুল হক বণিক বার্তাকে বলেন, আগামী বছরের বাজেট বরাদ্দের মধ্যেই এটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে। বিগত বছরের বন্যায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত রেগুলেটরকে পুনর্নির্মাণের জন্য আমরা আমাদের দপ্তর থেকে নকশা সার্কুলার প্রেরণ করি। আমরা ইতিমধ্যে নকশা পেয়ে গেছি। আমরা আগামী বছরের বাজেট বরাদ্দের মধ্যে এটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাবনা প্রেরণ করব।